রমনা পার্কের বট গাছের গোড়ায় বসে বসে কি যে কয়া কই রে ফেরেশতারা টের পায় না, মুখ দিয়ে কথা কাটা খালি চোখ দিয়ে কই রে। আসছো তুমি একেবারে পায়ে হেঁটে, গাড়িতে ওঠার পয়সা ছিল না, এসে গল্প দিলে যে আমি আসছি এরকম বিনা পয়সায় বাসের পিছনে সিঁড়ি ধরিয়া ঝুলতে ঝুলতে আইছি। তো এরকম 15-20 বছরের মধ্যে আঙ্গুল ভুলে কলা গাছ হলো, এই আঙ্গুলের মধ্যে পাম্প দিয়েছে কোন পাম্পার দিয়ে। আপনি যা জানেন তা মানছেন কিনা, আমল করছেন কিনা, বিষয়টা বড় ক্রিটিক্যাল। কয়ে যাই তো গড় গড় করে, আমি নিজেই কি পারবো কিনা। বলা সহজ, মাইক ভালো পাই, শ্রোতা ভালো পাই, পরিবেশ ভালো পাই, বলতে গেলে তো কম বলি না, কিন্তু আমার আমল তো নাই, কি করব। হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, এই মাসের তো রজব মাস না, এই মাসের 26 রজব দিবাগত রাত মেরাজে গিয়েছিলেন নবী। জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। জান্নাত দেখতে গিয়ে দেখেছেন বহুত কিছু। জাহান্নাম যখন দেখবেন বলে ঢুকলেন, হুজুর যখন জাহান্নামের মধ্যে ঢুকছে তখন জাহান্নামের ক্রিয়া নবীর জন্য নিষ্ক্রিয়া হয়ে গেছে। জাহান্নামের তাপ নবীর গায়ে লাগে না। জিবরিল সাথে ভিতরে হাঁটতেছেন, হুজুর দেখতেছেন যে যে সেক্টরে আছে, বিভিন্ন প্রত্যেক গুনার আলাদা আলাদা গুনাগারের আলাদা আলাদা সেক্টর। ওই সেক্টরের ভিতরে যে যেখানে আযাব উপভোগ করতেছে প্রত্যেকটাকে হুজুরকে দেখাইছে। তো হুজুর বলেন, আমি ফার্স্টে ঢুকেই দেখলাম মারারতু লাইলাতা উসরিয়া বিকওমিন তুকরাজু শাফাহুম বিমাকারিজ মিনান নার। ঢুকেই দেখি এক শ্রেণীর মানুষের ঠোঁট ফেরেশতারা আগুনের কেচি দিয়ে কাটতেছে, ঠোঁট টেনে ধরে আগুনের কেচি দিয়ে কাটতেছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল মান হাউলাই ওয়া মা শানুহুম, এরা কারা, এদের দুরবস্থা কেন, এদের ঠোঁট আর জিহ্বা ফেরেশতা তোমরা আগুনের কেচি দিয়ে কাটছো কেন? জিবরাইল জবাব দিলেন, হাউলাই খুতাবা উম্মতিকা, এরা হলো আপনার উম্মতের খতিবরা। আগুনের কেচি দিয়ে ঠোঁট কাটা হচ্ছে। কারা? আপনার উম্মতের বক্তাদের। এর খতিব মানে বক্তা, তার বহু বচন খুতাবা। বক্তা তো একজন না, তোমরা ডেলি এই যে আসার পথে বাড়ির থেকে এই পর্যন্ত আসছি, মানে 10টা মাহফিলে শুনতে শুনতে আসছি, 10টা। কালকে এরকম 15-16টার ওয়াজ শুনছি। বক্তা তাই বহুত, পর্যাপ্ত বক্তা। খুতাবা উম্মতিকা, বক্তারা বয়ান করে আমল করে না। আল্লাহ পাক বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে কাজ তুমি করো না সেটা বলো কেন, আর যেটা বলো সেটা করো না কেন? কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা খুব ঘৃণিত, খুব অপছন্দনীয় যে তুমি বলবা তা করবা না। আমি পর্দার বয়ান করি, নিজে পর্দা করি না। আমি সুদের বিপক্ষে বলি, আমি লোন আনি, বেড়া ক্যাডামস কারিতাস বিভিন্ন জায়গাতে সুদে কারবার করি। ঘুষের বিপক্ষে আমি কথা বলি, অথচ নিজে চাকরি নেওয়ার সময় ঘুষ দিয়ে চাকরি নেই, অফিসারদের ঘুষ দেই বিভিন্ন কায়দায়। আমি ঘুষের বিপক্ষে বয়ান করি, অথচ ঘুষ লেনদেন আমিও করি। আমি নামাজের পক্ষে কথা বলি, আমি নামাজ পড়ি না। আল্লাহ পাকের কাছে বিষয়টা অত্যন্ত জঘন্য। যেই লোক নিজে ওয়াজ করো কিন্তু ওয়াজের পর আমল করো না, ফরজের বয়ান করো ফরজ আদায় করো না, সুন্নতের বয়ান করো, বক্তা তোমার মুখে সুন্নতি দাড়ি নাই, সুন্নতি পোশাক নাই, সুন্নতি দস্তারখান নাই, পকেটে তোমার মেসওয়াক নাই, বাথরুমে তোমার ঢিলা নাই, মাথায় তোমার টুপি পাগড়ি নাই, জামা জুব্বার ভিতরে সুন্নতের অনুসরণ নাই, তুমি নিজেই সুন্নতের পাবন্দি করো না। এই সকল বক্তারা আপনার উম্মতের, তাদের ঠোঁট আর জিহ্বা গুণের কেচিতে কাটা হচ্ছে। আল্লাহ হেফাজত করুক, কিয়ামতের ময়দানে আমাদের বয়ান শুনে আপনারা জান্নাতে চলে যাবেন, আমরা নাকি ধরা পড়ে যাই আল্লাহ জানে। এই জন্য খুব ভয় লাগে। আল্লাহ নবী বলেন, 4 নম্বর প্রশ্ন হলো মাজা আমিলা বিমা আলিমা, তুমি যা আমল করেছো, তুমি যা ইলম শিখেছো, ওই অনুযায়ী আমল করছো নাকি, জবাব দিয়ে যাও। আল্লাহ পাকের সামনে জবাব দিতে হবে। কথা বলেন, হবে হবে? বিশ্বাস হয়? ইয়াকিন রাখেন, 100% অন্তর থেকে বিশ্বাস করেন, জবাব দিতেই হবে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সকলেই কি আমরা জবাব দিতে গিয়ে আটকে যাব নাকি? আল্লাহর সামনে আমরা পার হয়ে যেতে পারবো না? হুজুর বলেন, আয়েশা মান হুসিবা নুকিশা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে। আল্লাহর সামনে হিসাব দিয়ে পার হয়ে যাওয়া বহুত কঠিন হবে, বহুত কঠিন হবে। মানুষের সামনে মানুষের হিসাব দিতে গেলে তাই আটকে যায়। কথা বলেন?
আমিও মানুষ, ফখরুদ্দিন সাহেব মানুষ। এই যে আওয়ামী লীগের এই 3 টার্মের আগে বিএনপির আমলের মাঝে 2 বছর গেছে না তত্ত্বাবধায়ক সরকার, মনে আছে নাকি? 3 উদ্দিনের বাংলাদেশ, প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দিন, আর সহযোগিতা করছেন সেনাবাহিনীর প্রধান মঈনুদ্দিন। মনে আছে? 3 উদ্দিন, ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন। এই 3 উদ্দিনের বাংলাদেশে ধরা খাইছে কারা? আমাকে ধরে নাই। উভয় দলের বড় বড় বাগা বাগা নেতাকে, ঠিক না? জননেত্রী শেখ হাসিনা উনিও জেল খাটছে, বিরোধী দলীয় নেত্রীও খাটছে, উভয় দলের মন্ত্রীরা খাটছে। জবাব দেয়া লাগছে ফখরুদ্দিন সাহেবের কাছে। নামাজের প্রশ্ন, কথা কয় না। ফখরুদ্দিন সাহেব কি নাকি ডেকে জিজ্ঞেস করছে যে তোমরা নামাজ ঠিক মতো পড়ো নাই কে, রোজা রাখো নাই কে, ইতিকাফ করো নাই কে, এগুলো জিজ্ঞেস করছে। হ্যাঁ, কি জিজ্ঞেস করছে? একটা প্রশ্ন, আন মালিহি মিনাইনা তাসাবা ও ফিমা আনফাকা। তুমি ঢাকা আসলে দি সিরা গেঞ্জি আর ভাঙ্গা সুটকেস নিয়ে এরকম বিদেশে এত বড় দালান হয়ে গেল কিভাবে? এটা কয়ে যাও, কথা বল না কে? আসছো তুমি একেবারে পায়ে হেঁটে, গাড়িতে ওঠার পয়সা ছিল না, এসে গল্প দিলে যে আমি আসছি এরকম বিনা পয়সায় বাসের পিছনে সিঁড়ি ধরিয়া ঝুলতে ঝুলতে আইছি। তো এরকম 15-20 বছরের মধ্যে আঙ্গুল ভুলে কলা গাছ হলো, এই আঙ্গুলের মধ্যে পাম্প দিয়েছে, কোন পাম্পার দিয়ে? এত মোটা হলো কি রে? একটা জিজ্ঞাসা মাত্র, ঠিক না? মাল সম্পর্কে এত টাকা কামাই করে বাংলাদেশের গরিবের পেটে মুখের থেকে টাকা শুষে নিয়া, তাই যে তুমি সুইডেন, তাই যে তুমি ইটালি, অস্ট্রেলিয়া, লন্ডন, কানাডা, এই সোকালাগের কাছ থেকে টাকা নিয়ে কানাডায় যাইয়ে তুমি বাড়ি বানাইছো। কানাডা, কানাডা কানাডা মানে শোক নাই, সে কানাডা না, দেশের নাম কানাডা। এই সোকালাগের কাছে টাকা নিয়ে কানাডা বাড়ি বানিয়েছিস কে? এই এক প্রশ্নের জবাবে যারা শাসন করছে সেই ফখরুদ্দিন রে আজকে তারাই ধরা পড়ে গেছে তার কাছে। শুধুমাত্র ক্ষমতা, ওনাকে ক্ষমতা দিয়ে হয়েছে এগুলো করার, বাস ধরে আটকায় দিছে। কেউ বাঁচতে পারে নাই, ধরা খাইছে সব। বহুত বয়তে হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, মুহাজিরে ইন্ডিয়া, মুহাজিরে লন্ডন, মুহাজিরে সিঙ্গাপুর, মুহাজিরে বিদেশ। আর বাংলাদেশে আসতে সাহস পাচ্ছে না, খালি এক প্রশ্নের জবাব দিতে যাই। মিনাইনা তাসাবা ও ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, কয়ে যাও। মানুষের কাছে প্রশ্নের জবাবে আটকে গেছেন। কতজন রে ধরিয়ে ইতিকাফে বসাই দিছে না, মসজিদই না জেলখানায়। হ্যাঁ, রমজানের আগেই বসাই দিছে। এর এক মন্ত্রীরা যদি কোনো মসজিদের ইমাম সাহেব কইতো যে স্যার, মন্ত্রীরও তো মসজিদ আছে, ওই মসজিদের ইমাম সাহেব যদি বলতো যে স্যার এবার তো শেষ দর্শি নিয়ে ইতিকাফে বসার লোক পাচ্ছি না, স্যার আপনি বসেন, তাহলে হুজুরি চাকরি থাকবে? ইডিয়েট ইমাম, ননসেন্স ইমাম, কমন সেন্স বলতে কিছু নেই। আমি ইতিকাফে বসলে আমার উম্মতের কি হবে? তুই তো পরের ভাতে আগুন দিয়ে খাও, 4 তলা টিফিন কারি পাঠাও, দা গাদাইয়ে ভরিয়ে দিই, খাইয়ে গুদম লোড করে দিছি, তুই শুয়ে থাও। উমর বল আমি বেটা উম্মত নিয়ে আমার চিনতে, আমি ইতিকাফে বসলে আমার উম্মতের কি হবে? জারি মারবে না? আল্লাহ কাজ তোমার ইতিকাফে বসা মসজিদও পাবা না, জেলখানায় বসা দেবো। খালি আমি 3 উদ্দিনটা গুছাই নেই, দাঁড়া। এই 3 উদ্দিনটা গুছাইয়া দেশে লাগাইয়া দেশ ইমিগ্রেশন নম্বর 3 আর মালিহি, মাত্র একটা প্রশ্নের জবাব দিয়ে যাও। তাই পারি নাই। কতক্ষণ মান হুসিবা নকিশা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড় হবে সেই আটকে যাবে। বিনা হিসাবে পার হওয়া যায় নাকি? কয় হুজুর বিনা হিসাবে পার হওয়ার কি উপায় আছে? কয় যে 7টা গুণ অর্জন করতে পারলে হবে। 7টা, কয়টা? একটু কর্মকর্তা কয়টা? 7টা গুণ অর্জন করতে পারলে হিসাব দেওয়া লাগবে না। তাহলে এই 7টা গুণ 700 না, কিন্তু 7000ও না, মাত্র 7টা। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? এই 7 গুণ আলাদেরকে বিনা হিসাবে ময়দানে মাহশার থেকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে গুছাই নিয়ে আর আজিমের নিচে বসায় দেবে। উলামায়ে কেরামকে শুনেছেন বহুবার এই একই হাদিস, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি। 7 গুণের ভিতরে 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশাহ। ন্যায় বিচারক বাদশাহ, তাহলে সারা বাদশাহ মানে রাজা, মানে প্রেসিডেন্ট। তাই তো সারা বাংলাদেশে একমাত্র বর্তমানে গেলে আব্দুল হামিদ কাকা জাতি পারে। আর তো আমরা বাদশা না কেউ না, এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ আমরা বাদশা, প্রত্যেকে বাদশা। যার যার একটা রাজত্ব আছে। আমার ইউনিয়নের কেউ মানে না, ওয়ার্ডের কেউ মানে না, গ্রামের কেউ মানে না, মহল্লার কেউ মানে না, কিন্তু আমার বউ বাচ্চারা তো নামানি পারে না। আমি ওই ফ্যামিলির রাজা।
আপনি মহল্লার রাজা, আপনি মাতুব্বার, আপনার কথায় মহল্লা উঠে বসে, আপনিও বাদশা। আপনি মেম্বার ওয়ার্ডের রাজা, আপনি চেয়ারম্যান ইউনিয়নের রাজা, আপনি উপজেলার চেয়ারম্যান উপজেলার রাজা, আপনি এমপি আপনি সিটের রাজা, আপনি মন্ত্রী আপনার মন্ত্রণালয়ের রাজা, আপনি প্রধানমন্ত্রী দেশের রাজা, আপনি প্রেসিডেন্ট গোটা বাংলাদেশের রাজা। আপনি হাই স্কুলের হেডমাস্টার, আপনার হাই স্কুলের রাজা, প্রাইমারি হেডমাস্টার, আপনি প্রাইমারির রাজা, আপনি কলেজের প্রিন্সিপাল, আপনি কলেজের রাজা, আপনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আপনি ওখানকার রাজা, আপনি ডিসি আপনি ডিস্ট্রিক্টের রাজা, টিওনো থানার রাজা, এসপি লাইনের রাজা, পুলিশ থানার রাজা। এমন করে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেই জায়গার রাজা। ওই জায়গার ভিতরে যদি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেন, ইনসাফ কায়েম করতে পারেন, তাহলে আপনাকে কিয়ামতে 1 নম্বর ভিআইপি মেহমান বিনা হিসাবে আর সে আজিমের নিচে বসায় দেওয়া হবে। ওই দিন খানা খাওয়ানোর আবার খাদেমদারি করবেন স্বয়ং আল্লাহ। খাদেমদারি কে করবে? আল্লাহ। তাই চামচ দিয়ে না, কিন্তু এই খানা দানা যা দেবে চামচ দিয়ে দেবে না, আল্লাহ নিজ হাতে প্রত্যেকের মুখে উঠে খানা খাওয়াবে, নিজ হাতে খানা খাওয়া। আগে গত কয়েক বছর আগে আমাদের হুজুরকে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার বেশ 300-র উপরে হুজুরদেরকে দাওয়াত দিয়ে নিছিল একটা বিষয়। তো ওই জায়গা হুজুরদেরকে খাওয়াইছেন, খাদেমদারি করেছেন মন্ত্রীরা। স্বয়ং প্রধানমন্ত্রীও প্রত্যেক হুজুরের প্লেটের সামনে দিয়ে ঘুরে ঘুরে দেখছেন, বিশেষ বিশেষ মুরব্বীকে প্লেটের নিজে হাতে খাদেমদারি করে খাওয়াইছে। তো হুজুররা ওই খেদমতে এত খুশি হয়েছে আর প্রধানমন্ত্রীর প্রশংসা করছে যে একেবারে অমায়িক। প্রধানমন্ত্রীর হাতের খানা খাইলে নেকি না গুনাহ না কি সে বিশ্লেষণ আমি করতেছি না, বাকি তার চাইতে কোটি 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 জীবন ভরে কোটি 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 হাঁটুর কোটি খুলে যাবে, তবুও কোটি কয় শেষ হবে না। এত কোটি গুণ বেশি মর্যাদা হবে না আল্লাহর হাতের খানা? আল্লাহ নিজে হাতে খানা খাওয়াবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন। ন্যায় বিচার গোটা বাংলাদেশের প্রেসিডেন্টকে কিয়ামতে জিজ্ঞেস করা হবে, তুমি কি সারা দেশের রাস্তাঘাট এক কায়দায় বানাইছো? তুমি কি সব জায়গা বিদ্যুৎ সাপ্লাই এক কায়দায় একইভাবে দিছো? এক জায়গা বিদ্যুৎ যাই না আর এক জায়গা বিদ্যুৎ পাই না, আবার সাইনবোর্ডে লেখা শতভাগ বিদ্যুতায়িত বাংলাদেশ, ফকির মুক্ত ফকিরহাট। আমাকে বসে বাগেরহাট জেলায় একটা থানা আছে ফকিরহাট, ওই জায়গার নাম সে চা খাতি গাড়িতে নামিয়ে দিয়ে উপর দিক থেকে একখান সাইনবোর্ড, তাতে লেখা ফকির মুক্ত ফকিরহাট। ওর নিচে দাঁড়ানো থাকতে থাকতে ওই একজন এসে কাকা 5টা টাকা দেন। আমি কবিটা ওই দেখিলা যে লেখছে সে বলুক আবার টাকা লাগবে, টাকা দেন। তো ফকির মুক্ত ফকিরহাট লেখলে কি ফকির মুক্ত হয়? বিদ্যুতায়িত লেখলে কি বিদ্যুৎ হয়? ওই সাতক্ষীরে যাইয়া মোবাইলে চার্জ দিতে পারি রে, কারেন্টের এত নিয়ম। মোবাইল এই কথা কইস না, তুই কথা কইস। আমি জিজ্ঞেস করছি মাওলানা মোস্তফা কামাল কাছে, ভাই কি কারেন্টের কোন অবস্থায়, কারেন্ট কিরূপ যায়, তাই এ কোন তোর যা কয়? তা কয়েছে না আমাকে তো কারেন্ট যায় না, তো ওই মাঝে মধ্যে একটু আসে, আমাকে এখানে কারেন্ট কখনো যায় না, মাঝে মধ্যে একটু আসে, ওই ভাই একটু মোবাইল চার্জ দেয়। তো এক জায়গা কারেন্ট 24 ঘন্টা থাকবে আর আরেক জায়গা মাঝে মধ্যে একটু আসবে, এটা ইনসাফ হবে না, ঠিক কিনা? কিয়ামতে ইনসাফ কায়েম করনেওয়ালা বাদশা 1 নম্বর গুণ বিনা হিসাবে জান্নাতি হবেন। আপনার ছেলে মেয়ে যারা আছে তাদের ভিতরে বাপ, আপনার সম্পদ, আপনার নজর সকলের প্রতি একরকম রাখতে হবে, পার্সিয়ালিটি করতে পারবেন না। আমার মা আমার জন্য আমাদের সামনে বহুবার দোয়া করতাম, শুধু আল্লাহ আমার দাড়িতে যেন ফের থাকে না, দাড়িতে যেন ফের থাকে না, দাড়ি পাল্লা আছে না, দাড়িতে যেন ফের থাকে না, আমার সব ছেলেগুলো যেন এক মাপের হয়। আমার মা বাপের অনুযায়ী চেষ্টা করেছেন, কম না। এরপরে তকদিরে যদি ফের থাকে তাহলে তো মানুষ শেষে সমান করতে পারবে না, যার যতটুকু যোগ্যতার দরকার আল্লাহ মঞ্জুর করছে সে ততটুকু হয়েছে। তবে সব কয় ভাইরা মাদ্রাসায় দিয়েছে, সব কয়টারে মাদ্রাসা দিয়েছে, সবাই আলেম হয়েছে কম বেশ, ছোট বড় যার যেমন তকদির। আপনি বন্টনকারী, আপনার ভাই বোনেরা আব্বা মারা গেছে, বড় ভাই সম্পদ বন্টন করতেছেন, ন্যায় বিচারক আপনি জমি বন্টন করছেন, কি সুন্দর। ওই বিলির মধ্যে যে জায়গা আদম আলাইহিস সালামের পরে আজও পর্যন্ত পানি শুয়ে নেই, ওই জায়গা আপনার আব্বা 10 বিঘে রেখে দিয়ে গেছে, আর এই একেবারে টেপা খুললাম মোড়ে ওই জায়গা 5% আপনি বন্টন করতেছেন ছোট ভাইয়ের সাথে বাড়ি, তোরে দিলাম 10 বিঘা, 10 বিঘা।
আমি মোটে 5% নিলাম। ছোট ভাই একটু সরল ক্লাসের মানুষ, 10 বিঘে শুধু কুচিতি বাঘ। আচ্ছা সে 10 বিঘে কোন জায়গায়? সেই বিলির মধ্যে যা। ও ছোট ভাই মরারও 200 বছর পরে জাগবে না। আর উনি যে 5% নিয়েছে তার 1%-এর দাম 50 লাখ টাকা। জমিতে কি করবা? বন্টন করে কি করবা? কল্যাণটা কি? তুমি আবার আরশে আজিমের নিচের মেহমান হবা। 2 নম্বর, আন শাবাবিহি ফিমা আবলা, কি বলা হয়? সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন। আ যুবক, আমার দিক তাকাও। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবক, তোমার যৌবনকালটাকে একটু ইবাদতের মধ্যে কাটাও। সম্ভব, সম্ভব, এখনই সম্ভব। ইচ্ছে করলে আজকে শীতের রাত্রে এখান থেকে যাইয়া একেবারে কচুরির তলে ঠান্ডা পানি দিয়ে গোসল করে তুমি দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়লে পড়তে পারো। কিন্তু তোমার 80 বছরে বাপরে গরম পানি গায়ে ডালি দেওয়ার পরে কয়, তোর কি গরম করছিস? আগুনি নাকি? তুই ঠান্ডা ছাড়ছিস না, পানি গরম অতি করলাম না। অথচ তার মধ্যে দাঁত দিয়া যায় এমন গরম, বুড়োর আর জুড়ো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ও পানি তুই হিট দিতে পারছিস না। ও জুবানায় দাঁড়াই দিয়েছে, কয় দাঁড়া দেয় হিরে বেশ আমাইছে। এক অক্তে রোজ যদি 3 প্রকারের নামাজ পড়তে পারে না, এই হলো বুড়ো। এর নাম ঠিক না? ঘন্টায় 4 বার পেশাব করা লাগে। তুমি সকাল 9টায় গোসল করছো, সে গোসলেরও যদি ঈশার নামাজ পড়তে পারো, তোমার শরীর এত ভালো। কাজে তুমি এখন যা পারবা, বুড়ো হলি তো তা পারা যাবে না। তোমার এই যৌবন কালটাকে একটু ইবাদতের মধ্যে কাটাও। তুমি বাইসাইকেল চালাইয়া চলে যেতে পারো একেবারে সেই রমনা পার্কের বটমূলে, রাত 2টার সময় যে পৌঁছে গেছো, তা পারো। হুবহু তুমি তেমনই বাইসাইকেল চালায় বিশ্ব ইজতেমাও যাইতে পারো, বাইসাইকেল চালায় চরমুনার ময়দানেও যাইতে পারো। এটা তোমার যৌবনের শক্তি, এটা তুমি পারো। কাজেই যৌবনটাকে বাম দিক ব্যবহার না করে ডান দিক করো। পাশাপাশি এত হাসরে মাঠে পাবা। এভাবে যদি তুমি জীবন যাপন করো, দেখবা মানুষের কাছে তুমি প্রশংসিত হবা। প্রশংসা না চাই কে? প্রশংসা সকলে ভালো লাগে না? আমারও প্রশংসা করলে ভালো লাগে। হুজুর আজকে দারুণ হজ হয়েছে, ফার্স্ট ক্লাস হজ হয়েছে, এ শুনলি মনের মধ্যে একটু খুশি খুশি, একটু ভোলা ভোলা ভাবটায়। সত্যি কথা বললাম যে, তো আমি প্রশংসার কাজ না করে প্রশংসা পাবো কি করে? তুমি করবা নুসমি, আর তোমার কবে যে যেটা বুজুর্গ যাচ্ছে, এই হবে কোনদিন? তুমি সুরিয়ারি আসবা আর তোমার কব 1 নম্বর সাধু, এ হবে? ভালো করো, ভালো প্রশংসা পাবা। ভদ্রতার সাথে চলো, তোমার এই প্রশংসা চাওয়া লাগবে না। এমনি মানুষে বলতে তালে থাকবে, এই ছেলেটা কে গেল রে? পিছনের দিকটা কাছে কয়জন, আমি তো এমনি করছি, উদাহরণ দিচ্ছি, মনে হচ্ছে যে কেউ এই ছেলেটা কে রে? হয়তো অমুকের ছেলে। তাই তো, ওর বাপ ওইরকম ভদ্র ছেলে, ওর দাদার নাম এই না? বলে হ্যাঁ। ওর দাদাও জানতাম, জীবনে মাথা উঁচু করে কথা বলে রে। আর একটা গেল, এটা এই বদমাইশটা কেটা গেল রে? ওর বাপ তো নুসমিরে বিয়ে আসছে। এই গোষ্ঠী শুধু টান শুরু হয়ে গেছে। পুরো তোর শিকড় ধরে টান দেবে, কোথায় ছেলে তোর পূর্বপুরুষ পর্যন্ত কুস্তি তালে থাকবে। যুবক, তুই যেভাবে চুল কাটাইছিস, তোর এই চুলির উদ্দেশ্য কি? এইভাবে ঝাঁকড়া চুল রাখছো, বান্দর কাটিং বানাইছো, অথবা ফ্রান্স কাটিং, সোর কাটিং, নুচ্ছ কাটিং, যাই তুমি কাটাইছো, এই দিয়ে তোমার উদ্দেশ্য হলো মহল্লার মেয়েরা দেখলে তোমাকে লাইক করবে, কমেন্টে লাইক দেবে। তুমি ওই লাইক করা একটা মাইয়ের সাথে একটু বিয়ের প্রস্তাব দাও তো, দেখো কি কয়। ওরকম একটা মেয়ের কাছে তুমি বিয়ের প্রস্তাব দিয়ে দেখো, জব দেবে, আব্বা জীবনেও তোমার কাছে বিয়ে চাবো না, কিন্তু বাদামের সাথে বিয়ে দিও না, ওলুসের সাথে বিয়ে দিও না, পাঙ্কুর সাথে বিয়ে দিও না। তো তুই যে সাজলি, কার কাছ থেকে প্রশংসা, কে লাইক নেওয়ার জন্য, বিশেষ করে মেয়েদের লাইক নেওয়ার জন্যই তো তুই এই সাজলি। তারাই তোকে আনলাইক করে দিল। তারা বলে না 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 না, জীবনেও বিয়ে বসবো না, তো ওই উল্টে বাদামির সাথে বিয়ে বসবো না। তাহলে তোর এই চুল কাটার 2600 টাকা দিয়ে চুল কাটাইছে বলে, তাতে যদি সেমড়ি রাই এই কয়, তাহলে নাভিতের কাছে টাকা ঘুরিয়ে আনার দরকার না? যা ঘুরিয়ে আনতে যা, জুতো দিয়ে বাড়া দিবে না। তাহলে তোর এই চুলির কি দাম থাকলো? কথা কন। আর এই যে ফরিদপুর শহরে ওই পাশে কোন জায়গায় যেন একটা মাহফিল করলাম মাস 2 আগে, ওখানে মাহফিলে আসছি। মাহফিলে আমাদের খেদমতে ছিল যুবকরা। আমি তাদেরকে দেখে মনে করছি যে খাবাসপুর মাদ্রাসার ছাত্র। টুপি, পাগড়ি, জুব্বা, ওয়াল, এভরিথিং কমপ্লিট। পাতলা পাতলা ফিস ফিসে দাড়ি হয়েছে, ছোট ছোট, আইয়ে পড়ে, কেউ বিয়ে পড়ে, কেউ এরা। তো পরে
বিদায় যখন হবো তখন ওই ছেলেরা বলতে এটা আমার রুমে একটু আসবেন। তো ছেলেরা ডেকে নিয়ে গেছে, যাই দেয় যে না ওরা মাদ্রাসার ছাত্র না, টেবিল ভরা বই পুস্তক। তুমি কি করো? আমি রাজেন্দ্র কলেজের ছাত্র। তার রুমের সব জায়গায় দিয়ে লেখা, ছাদেও লেখা আল্লাহ দেখে, আল্লাহ দেখে। যেদিকে তাকাবে সেদিকে লেখা আল্লাহ দেখে। একা একা রুমের ভিতরে অনেক প্রকার গুনাহ করা যায়। যে গুনাহটাই করবো সেই গুনাহ করার সময় যদি নজর পড়ে অল্লের দিক যে আল্লাহ দেখে, তাহলে গুনাহটা করতে পড়ার ভিতরে একটা আতঙ্ক লাগবে কিনা? এটা ভয় লাগবে না? সাথে সাথে ফিরে আসা সম্ভব। আল্লাহ দেখে। গুনাহ থেকে ফেরার জন্য সহজ বুদ্ধি তিনটে কথা মনে রাখতে হবে। এক নম্বরে এই কথাটাই যে আমি যে হালাতে গুনাহ করতেছি আমাকে কে দেখে? তুমি পাট বাগানে যে গাঁজা খাও, এবা খাও, আল্লাহ দেখে? দেখে দেখে। তুমি বাথরুমের ভিতরে যাইয়ে যা করো তাও আল্লাহ দেখে? দেখে না? ওই কক্সবাজার কুয়াকাটা চরের উপরে যে দুইজন বসে বসে তাসবিহ তাহলিল করতেছ, দেখে কি দেখে না? রমনা পার্কের বট গাছের গোড়ায় বসে বসে কি যে কোয়া কই রে ফেরেশতারা টের পায় না, মুখ দিয়ে কথা কানা খালি চোখ দিয়ে কই রে বলে। ওই অবস্থানে আল্লাহ দেখে? দেখে। এই কথাটা মনের মধ্যে আসলে করে আর একাম করা যাবে না। দুই নম্বরে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি যাহা করিতেছি ওইটা লিখে ভিডিও করে রাখার জন্য গোয়েন্দা ফেরেশতা আমার পিঠের পর বসা আছে। মুখ থেকে যে কথাটা বের করবি রাত 2টার পরে প্রেমালাপ করবি, কার সাথে কি বলা বলি করিস না কেন, সমস্ত কথাগুলো ফেরেশতারা জায়গায় বসে লেখে, জায়গা এক এবং তারিখ তুরিখ সহ, স্থান সহ, পজিশন সহ ভিডিও কইরা রাখে। রাখে কোন জায়গায়? আল্লাহ কয় ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ সব লেখার পরে তোমার মরণের সময় আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলবে আল্লাহ এর রাখবো কোন জায়গায়? এতে তো পচা গন্ধ, কুইয়ে গন্ধ, দুর্গন্ধ, সুদির গন্ধ, ঘুষির গন্ধ, জিনার গন্ধ, মদের গন্ধ, তাড়ির গন্ধ, বিড়ির গন্ধ, মিথ্যে কথার গন্ধ, গিবতের গন্ধ, শিকায়তের গন্ধ, মরা গরুর চাইতে বিচ্ছিরি। আমি এই খেতা কাপড় কোন জায়গায় দিয়ে বয়ে নিয়ে বেড়াবো? আল্লাহ কয় তোমার বড় লাগবে না, ওর গলায় ঝুলে ছুঁয়ে আয়, ওর গলায় ঝুলাই দে, তার গলায় ঝুলাই রাখ। আল্লাহ কতদিন ঝুলানো থাকবে? আল্লাহ কয় নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। ওই দিন কিয়ামতের ময়দান ওরে জিজ্ঞেস করবো যে আজনাবতা কাজা, আজনাবতা কাজা, আজনাবতা কাজা, তুই এই গুনাহ করছিস, এই গুনাহ করছিস, এই গুনাহ করছিস। ওরা অস্বীকার করবে না, জীবনেও গুনাহ চিনিও না। আল্লাহ এমন কথা আমার সামনে কওয়া না। আল্লাহ কয় নাকতিমু আলা আফওয়াহিহিম, এর মুখ বন্ধ করে দেওয়া না, কিন্তু সুপার গুলিতে ঠোঁট বন্ধ করে দেওয়া নেই, কথা মোটা কবি না। অতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তার মুখ বন্ধ করে দিলে কথা কব কি দিয়ে? তোর হাতে কথা কবে, পায়ে কথা কবে, চোখে কবে, কানে কবে, তোর পুরো অঙ্গ প্রত্যঙ্গ কথা কবে। আল্লাহ হাতে ভার তো জিভবে নাই, ঠোঁট নাই, তা কথা কবে না কি দিয়ে? কয় যে মাইকির হরেনের মাথায় জিভবে নাই, ও কয় কি দিয়ে? জানি কি মানে তোর মোবাইলের মধ্যে কয়টা জিভবে, ও কয় কে? সাউন্ড বক্সের মধ্যে জিভবে নাই, ঠোঁট নাই, ও কয় কিভাবে? তোর হাত পায়ে ওরকম বলবে। তারপরে আবার ছেড়ে দিয়ে মুখ খুলে দিয়ে বলবে যে কি দেখে তোর অঙ্গ প্রত্যঙ্গে সত্য সাক্ষী দিয়েছে। কয় যে সবই দিয়ে আমার বিপক্ষে, এই নখ বড় বড় রাখলাম, এই নখরে সাজানোর জন্য আজকে সেই নখ আমার বিপক্ষে কথা কয়। এই চুলরে 2600 টাকা দিয়ে কাটালাম চুলির মশানোর জন্য, ওই চুল আমার বিপক্ষে কথা কয়। এই হাতে পায়ে নখ পালিশ মাখালাম, এই হাত পার নখকে সাজানোর জন্য আজকে সেই নখই আমার বিপক্ষে আমার মামলা দিচ্ছে, সাক্ষী দিচ্ছে। আল্লাহ সবই দিয়ে আমার শত্রু। আল্লাহ কয় তাহলে কি ওরা মিথ্যে কথা কয়? ইকরা কিতাবাকা, পড়ে দেখ আছে না নাই। আমল নামা খুলে দেয় যে সব আছে, সব আছে। বিশ্বাস হয়? কতক্ষণ হয়? না হলে কিছু আসা যায় না, ডাইরেক্ট কোরআনের কথা। কপাল পড়বে তাহলে ডবল পোড়া। এক তো গুনাহ করে পোড়াচ্ছি, 2 নম্বরে অবিশ্বাস করে পোড়াচ্ছি। সাবধান, প্রত্যেকে যদি গুনাহ করার সময় কল্পনা হয় যে আমার গুনাহ যে অবস্থায় করতেছি আল্লাহ আমারে দেখে, আল্লাহ আমারে দেখে, আল্লাহ আমারে দেখে। জিনা করলে আল্লাহ দেখে, সুদ খাওয়ার সময় আল্লাহ দেখে, ঘুষ খাওয়ার সময় আল্লাহ দেখে, মদ গাঁজা খাওয়ার সময় আল্লাহ দেখে, মিথ্যে কথা বলার সময় আল্লাহ দেখে, টেলিভিশন দেখার সময় আল্লাহ দেখে, ফেসবুকে ল্যাংটা ছবি দেখি আল্লাহ দেখে, যা কিছু করি আল্লাহ দেখে। এই কথাটা কল্পনায় আসা। 2 নম্বরে যা কিছু করি না কেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত
ফেরেশতারা কাঁধে বসে লেখে, এগুলো সব ভিডিও হইতে তালে আছে। 3 নম্বর হিসাব হলো আমি যে অবস্থায় গুনাহ করিতেছি ওই অবস্থায় আমার মরণ আসতে পারে। বুঝেন নাই? যে গুনাহ করতেছে গুনাহ করা হালাতে মৃত্যু হতে পারে পারে পারে। আপনারাও জানেন কোন কোন কণ্ঠশিল্পীর জন্য গান গাইতে গাইতে এই মরণের গান গাইতে গাইতে মারা গেছে। এনি টাইম এভরিডে, সকাল আর সন্ধ্যা নাই, বয়সের কোনো পার্থক্য নাই। দুনিয়ায় আসতে জন্য সিরিয়াল লাগে, মরার জন্য কিন্তু সিরিয়াল শর্ত না। আসতে জন্য আগে দাদা, তারপরে বাবা, তারপরে আমি, তারপরে আমার সন্তান। এই সিরিয়াল বাধ্যতামূলক। এই সিরিয়াল ওভারটেক করার কায়দা নাই আসার জন্য। কতক্ষণ আপনাকে এলাকায় কি এরকম কোন ঝামেলা পাচ্ছে যে আগে নাতি জন্ম নেছে, 40 বছর পরে দাদা হয়েছে? দাদা আসতো আগে, তো পথে এক জায়গায় পেঁয়াজ বেঁধে আসতে পারিনি, পরে দাদা জন্ম হয়ে লিখে অন্যদিন যেটা আগে আসলো ওইটাই দাদা, তারপরেরটা বাপ, তারপরেরটা ছেলে, ঠিক না? কিন্তু মরার জন্য এই সিরিয়াল শর্ত। আগে দাদা মরবে, পরে বাপ, তারপরে আমি। এরকম নাকি? দাদা থাকিয়া যায় নাতি মারা যায়, বাপ থাকিয়া যায় ছেলে চলিয়া যায়, মা থাকিয়া যায় মেয়ে চলে যায়। কাজেই বন্ধুরে 24 ঘন্টা প্রস্তুত থাকো। তুমি যে হালাতে আছো ওই হালাতে তোমার মরণ হয়ে যেতে পারে।